আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাইকে তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ স্পেশালভাবে নিয়ে এলাম পাঁপড় রেসিপি। পাঁপড়টা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি স্বাদ। চলেন মূল রেসিপিতে চলে যাই। নিয়ে নিলাম পরিমাণ মতন আটা, স্বাদ অনুযায়ী লবণ আর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে ব্যাটারে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। সিদ্ধ চালের গুঁড়া বা আতপ চালের গুঁড়া না থাকলেও যদি ঘরে এক বাটি আটা থাকে, আটা তো কম বেশ আমাদের সবার ঘরে থাকে, আমরা প্রতিনিয়ত আটা দিয়ে রুটি সকালে খাওয়া লাগে, তো এক বাটি আটা দিয়ে কিন্তু এত সুন্দর মজাদার পাঁপড় তৈরি করে নিতে পারবেন। আটাতে অনেক দানা দানা ভাব থাকে, তো একটু সময় লাগে ব্যাটারটাকে একেবারে ভালো করে একটা মিশ্রণ ব্যাটার হিসেবে তৈরি করে নেবেন আর একটু সময় লাগিয়ে। আর আমি ব্যাটারটার ঘনত্ব কতটা রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আর চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কতটা ঘনত্ব রাখছি। অবশ্যই আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে কতটা ঘনত্ব আমি ব্যাটারটা রেখে দিছি। আমি ব্যাটারটা তৈরি করে নিছি। তৈরি করে নেওয়ার পরে এ ধরনের স্টিলের একটা থালা নিছি। থালাতে তেল মাখিয়ে নেবেন অবশ্যই, না হলে ব্যাটারটা যখন দিতে যাবেন তখন সিদ্ধ দেওয়ার পরে কিন্তু উঠবে না। আর আমি একটু একটু করে দিয়ে দিতেছি আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা। আর যত পারেন পাতলা করে ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলে পিঠাটা বা পাঁপড় বলতে পারেন এটা কিন্তু খুব সুন্দর হবে। তো যেভাবে আমি দেখিয়ে দিতেছি সেভাবে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই আপুরা ভাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দিন। আর এভাবে চামচের সাহায্যে ব্যাটারটাকে আমি গোল করে নিতেছি তালের মধ্যে। তো যেভাবে দেখিয়ে দিতেছি এটা কোনো আহামরি কষ্টের কাজ না, এটা খুবই সহজ একটা পাঁপড়। যারা পাঁপড় দিতে ঝামেলা মনে করেন তারাই কিন্তু অল্প সময়ে আর ঝামেলা মুক্তভাবে এই পাঁপড়টা দিয়ে দিতে পারবেন। আর বাজার থেকে কিনা লাগবে না, এক বাটি আটা দিয়ে কিন্তু এত সুন্দর মজাদার পাঁপড় তৈরি করে নিতে পারেন। আমি ব্যাটারটাকে সম্পূর্ণ প্লেটে সেট করে নিয়েছি। আমি যেভাবে সেট করে নিয়েছি সেভাবে আপনারাও সেট করে নেবেন। আর এভাবে একটা নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে মধ্যখানে কোনো ফাঁকা না থাকে ব্যাটারের মধ্যে। তো এখন চলে যাব চুলাতে। চুলাতে পাতিল বসে পাতিলের উপরে একটা কাপড় বেঁধে নিয়েছি আর দিয়ে দিলাম পাতিলের মধ্যে পানি। পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেবো এখন তালাটা। দিয়ে দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন। 2 সেকেন্ডের সময় লাগবে সিদ্ধ হতে, 2 সেকেন্ড পরেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে পাঁপড়টা। তেমন একটা সিদ্ধ দিতেও সময় লাগে না। আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করার পরে পাঁপড়টাকে নামিয়ে আনছি চুলা থেকে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন তালা থেকে ছুটিয়ে নেবেন, সহজেই উঠে যাবে। আর গরম অবস্থায় ছুটাতে যাবেন না, তাহলে পাঁপড়টা একটু চিরার সম্ভাবনা আছে। তো দেখেন কিভাবে একটা চামচ দিয়ে আমি ছুটিয়ে নিলাম সহজেই। আর কতটা পাতলা হয়েছে আমি ছুটানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। হাতে লইয়া আমি দেখিয়ে দিতেছি, দেখেন এপার থেকে কিন্তু আমার হাতটা দেখা যাইতেছে কতটা পাতলা দিছি। আর যতটা পাতলা করে দেবেন ততটা সুন্দর করে পাঁপড় কিন্তু ভাজার পরে ফুলে উঠবে। আর দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন আমি পাঁপড়টা কেটে নেব। আমি যে কোনো একটা কৌটা নেবেন আর নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে পাঁপড়ের শেপটা আর একটু বড় দিতে পারেন, তো আমি মাঝারি সাইজে দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু ছোটো দিয়ে দিতে পারেন, আপনাদের মন খুশি। আর অনেকগুলা পাঁপড় কিন্তু হয়ে যায়। যারা পাঁপড় শুকানো নিয়ে ঝামেলা মনে করেন তারা কিন্তু এই পাঁপড়টা গড়ে ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে গড়ে রেখে কিন্তু শুকিয়ে নিতে পারেন। পাঁপড়ের যে এক্সট্রা সাইড আছে সেটা ফেলে না দিয়ে সেটাও কিন্তু পাঁপড়ের সাথে শুকিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু তেলে ভেজে খাওয়া যাবে।
আমি একটা রুটি থেকে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিলাম। তো আগে কি কখনো এভাবে এত সহজে পাঁপড় খেয়েছেন? নাকি একবার হলে বাসাতে আপুরা ভাইয়ারা ট্রাই করবেন। আমি একটা বাগ সাদা আরেকটা বাগে ফুড কালার দিয়ে দিছি। এখন ফুড কালার যে দিয়ে দিছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর তালটা অবশ্যই একবার ব্যাটারটা দেওয়ার পরে তালটাকে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেওয়ার পরে তেল মাখিয়ে নেবেন। তাহলে আরেকটা ব্যাটার যখন দিবেন ওটাতে কিন্তু একটু সমস্যা হবে না, ঝামেলা হবে না, সহজেই উঠে যাবে। আমি ফুড কালারের ব্যাটারটা দিয়ে দিতেছি। আগের মতনই করে কিন্তু ফুড কালারের ব্যাটারটাও সেট করে নেব তালাতে। আমি সিদ্ধ দিয়ে দেওয়ার পরে এখন তালা থেকে ছুটিয়ে নিতেছি। আর অবশ্যই ঠান্ডা করে ছুটিয়ে নেবেন, তাহলে সহজেই উঠে যাবে আর ঝামেলাও হবে না। আমি আগেরটার মতনই করে কিন্তু অনেক পাতলা করে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন উঠিয়ে আপনাদেরকে আর ফুড কালারটাও দেখিয়ে দিতেছি। আর কৌটা দিয়ে আগের মতনই করে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতেছি। আমি অনেকগুলো পাঁপড় তৈরি করে নিলাম। তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা পাতলা আর দেখতেও কি সুন্দর, খাইতে কিন্তু ভারী মজা। আর এখন আমি এই পাঁপড়গুলান দিয়ে দেব একটা ডালাতে রৌদ্রে শুকানোর জন্য। আর রৌদ্রে শুকাতে তেমন একটা সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা সময়েই কিন্তু এই পাঁপড়গুলাই শুকিয়ে যায়। যারা এই পাঁপড়গুলাই সংরক্ষণ করে বেশি দিন রেখে দিতে চান তারা কিন্তু অবশ্যই ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন। রোদ্রে শুকিয়ে নেওয়ার পর কিন্তু আপনারা বছর জুড়ে পাঁপড় রেখে দিলেও কিন্তু পাঁপড় একটু পরিমাণ নষ্ট হবে না। আর মধ্যখানে একটু সময় লাগিয়ে একদিন দুদিন করে রোদ লাগিয়ে নেবেন, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে পাঁপড়গুলো রেখে দিতে পারবেন। আমি আধা ঘন্টার রোদ্রে পাঁপড়গুলো শুকিয়ে নিলাম। কীভাবে মচমচে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, দেখি বুঝে যাচ্ছেন। পাঁপড়ের শব্দ শুনে এতটা বেশি মচমচে হয়েছে। আর দেখুন কতটা পাতলা করে পাঁপড়গুলো দিছে আর শুকাইয়া মচমচে হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটারে গরম হয়ে নিছি। গরম হয়ে নেওয়ার পরে আমি পাঁপড়গুলো দিয়ে দিতেছি ভাজার জন্য। দেখেন ফুলে ফুলে ডবল হয়ে গেছে পাঁপড়গুলো। দেখেন ছোটো ছোটো পাঁপড় কিন্তু ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে। আপুরা ভাইয়ারা এভাবে সুন্দর করে পাঁপড় তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে আর সহজেই, ঝামেলা ছাড়া। আমি কয়েকটা পাঁপড় ভাজিয়ে নিলাম। রমজান মাস, ছোটো বাচ্চা না কেউ খাওয়ার নাই করে, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা পাঁপড় ভাজিয়ে নিলাম। পাঁপড়ের উপরে কিছু মিষ্টি জাতীয় জিনিস ছিটিয়ে দিলে ভালো লাগে খাইতে। আর পাঁপড়টা কতটুকু মচমচ হয়েছে আমি আপনাদেরকে বাইঙ্গা দেখিয়ে দিতেছি। আসলে দেখতে যতটা সুন্দর তার চেয়ে খাইতে কিন্তু আরও বেশি স্বাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা রেসিপির সাথে দেখা হবে।